আজকে আমরা করব দশম শ্রেণী বা ক্লাস 10 এর ভৌত বিজ্ঞান ও পরিবেশ। দেখো এই বই, যেটা রাইটার হলো দোয়ারি ও মুখোপাধ্যায়। তোমাদের ক্লাস 10 এর এই বইয়ের যে অষ্টম অধ্যায় আছে, 8 নম্বর অধ্যায়, দেখো কি আছে, পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ, যেটা তোমাদের পেজ নাম্বার হলো 97। এই ভিডিওতে আমরা এই অষ্টম অধ্যায়ের আমরা করব অনুশীলনীর উত্তর। এই যে 8.4, যেটা পেজ নাম্বার হলো 143। 8.4 অ্যামোনিয়া, হাইড্রোজেন, সালফাইড ও নাইট্রোজেন, এই অনুশীলনটির উত্তর করবে, যেটা 8.4। এর আগের ভিডিওতে 8.3, 8.2, 8.1 হয়েছে। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। এখান থেকে আমরা এই ভিডিওতে করব 144 পেজের একদম এই অবধি বিভাগ গ অবধি সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করব। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আর খাতাগুলি উত্তর তোমরা নিজেদের খাতায়, প্রশ্নগুলির উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। তাহলে কথা না বাড়িয়ে এবার আমরা স্টার্ট করি। অ্যামোনিয়া, হাইড্রোজেন, সালফাইড, নাইট্রোজেন ইত্যাদি, যেটা তোমাদের হলো 8.4 ক নৈবত্তিক প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করবা এমসিকিউ নাম্বার 1। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে যে পদার্থ ব্যবহৃত হয় তা হলো, এটার উত্তর তোমরা করবে অপশন সি হবে। ক্লিয়ার? তারপরে নাম্বার 2, কোন গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে? এটার উত্তর তোমরা সবাই করবে H2S, CO2, NH3 না SO2। এটার উত্তর হবে অপশন বি, NH3। নাম্বার 3, কোন ধাতব ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে NH4OH ঢাললে বাদামি বর্ণের অধঃপতক্ষেপ হলো তৈরি হয়? এটার উত্তর করবে অপশন বি, FeCl। নাম্বার 4, পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো। পচা ডিমের নামে গন্ধযুক্ত গ্যাসের নাম সালফার অক্সাইড। এই যে অপশন সি, S2S। এবার আমরা শূন্য স্থান করব। শূন্য স্থান কি লেখা আছে? শূন্য স্থান পূরণ করো। 1 থেকে মোট 8টি প্রশ্ন আছে। আমরা আগের ভিডিওর মতো প্রশ্ন উত্তর সহকারে পরপর করব। তাহলে শূন্য স্থান পূরণ করো। নাম্বার 1, ড্যাশ ঠান্ডা জলে সামান্য দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। অ্যান্সার হবে PbCl2। নাম্বার 2, উত্তপ্ত Na ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ড্যাশ সাদা মোমের মতো ড্যাশ গঠন করে। উত্তর PH3NaH2PO2। নাম্বার 3, ড্যাশ জলীয় দ্রবণ কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করে নীল বর্ণ ধারণ করে। এটার উত্তর হবে NH3। নাম্বার 4, মিউরেটিক অ্যাসিডের সংকেত ড্যাশ। এটার উত্তর হবে HCl। এবার নাম্বার 5, ড্যাশ বাদামি রিং তৈরি করে। অ্যান্সার হবে NO। নাম্বার 6, নাইট্রোজেন নিজে ড্যাশ এবং দহনে ড্যাশ। অ্যান্সার হবে নিষ্ক্রিয়, সহায়তা করে না। নাম্বার 7, বায়ুতে আয়তন হিসাবে শতকরা ড্যাশ ভাগ নাইট্রোজেন আছে। অ্যান্সার হবে 78 ভাগ নাইট্রোজেন আছে। নাম্বার 8, BaCl2 দ্বারা ড্যাশ অ্যাসিড শনাক্ত করা হয়। এটার উত্তর হবে H2SO4। তাহলে আমরা শূন্যস্থান পূরণ মোট 8টি প্রশ্ন করলাম। এবার আমরা 1 মার্কের প্রশ্ন করব, যেটা বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 থেকে মোট 11টি প্রশ্ন আগের মতোই প্রশ্ন উত্তর সহকারে পরপর করব। নাম্বার 1, অ্যামোনিয়া থেকে প্রস্তুত হয় এমন 2টি সারের নাম ও সংকেত লেখো। উত্তর অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট। নাম্বার 2, 2টি বর্ণহীন গ্যাস মেশালে একটি বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। গ্যাস 3টি কি কি? উত্তর এই যে দেখো, গ্যাস 3টির নাম দেওয়া আছে এখানে, সমীকরণ সহকারে লেখা হয়েছে। যেমন Na এবং O2 বর্ণহীন, আর NO2 হলো বাদামি বর্ণ। ক্লিয়ার? এটা উত্তর কি হবে? NO2। তারপরে নাম্বার, প্রথমটা উত্তর হলো NO, তারপরে হলো শুধু O2, তারপরে NO2। 3 নাম্বার, 2টি গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন পদার্থ উৎপন্ন করে। সমীকরণ সহ লেখো। দেখো আমি সমীকরণ সহ তুলে ধরেছি সাদা কঠিন পদার্থ।
এবার নাম্বার 4, হাইড্রোজেন সালফাইড কোন কোন লবণের সঙ্গে বিক্রিয়া করলে কালো বর্ণের অধক্ষেপ পড়ে? দুটি লবণের নাম লেখো। এই যে দেখো বিক্রিয়াটি আমি তুলে ধরেছি, PbNO3 CuSO4। নাম্বার 5, নেকলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে কোন বর্ণের দ্রবণ তৈরি হয়? উত্তর হবে বাদামি বর্ণ। তারপরে এবার নাম্বার 6, অ্যামোনিয়ার বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও। উত্তর ক্লোরিনের সঙ্গে বিক্রিয়ায় অ্যামোনিয়া নিজে অক্সাইডিত হয় ও ক্লোরিন হ্রাস প্রাপ্ত হয়। 6 নাম্বার হলো। এবার নাম্বার 7, ক্লোরিন জলের সঙ্গে H2S বিক্রিয়া করে হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে, এই অধক্ষেপটি কি? উত্তর হবে গন্ধক। নাম্বার 8, পরীক্ষাগারে H2SO4 এর সাহায্যে প্রস্তুত হয় এরূপ 3টি গ্যাসের নাম করো। অ্যান্সার হবে CO2, SO2 আর H2S। নাম্বার এবার 9, কোন অ্যাসিডের জলের প্রতি তীব্র আসক্তি আছে? অ্যান্সার হবে ঘন H2SO4। তারপরে নাম্বার 10, দুটি ধাতুর নাম করো যারা হলুদ HCl এর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। অ্যান্সার হবে জিঙ্ক, ZN এবং Fe। নাম্বার 11, HNO3 কোন কোন লবণের সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করে? উত্তর হবে Na2O CO3 আর CaCO3। কত নাম্বার এটা বললাম? 11 নাম্বার। তাহলে দেখুন যে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 1 থেকে 11 নম্বর প্রশ্নের উত্তর আমরা করলাম। এবার আমরা বিভাগ যেটা গো আছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 2, তাহলে 1 থেকে আবার 9টি প্রশ্নের উত্তর আমরা করব এখান থেকে এই ভিডিওতে হবে। নাম্বার বিভাগ বইয়ে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 2, অ্যামোনিয়া গ্যাস কিভাবে শুষ্ক করা যায়? উত্তর অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। এবার নাম্বার 2, একটি গ্যাস জারে অ্যামোনিয়া গ্যাস আছে কিনা কিভাবে শনাক্ত করবে? উত্তর গ্যাস জারের মুখে লাল লিটমাস কাগজ ধরলে সেটি নীল হয়ে গেলে বোঝা যাবে সেখানে অ্যামোনিয়া গ্যাস আছে। নাম্বার 3, অ্যামোনিয়া জলীয় দ্রবণ মৃদু ক্ষার প্রমাণ করো। লাল লিটমাস কাগজ অ্যামোনিয়া জলীয় দ্রবণে ডোবালে নীল হয়ে যায়, যা মৃদু ক্ষার নির্দেশ করে। নাম্বার 4, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে পদ্ধতিগত শর্তগুলি কি কি? উত্তর তাপমাত্রা 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড আর চাপ 200 থেকে 300 অ্যাটম। অনুঘটক হলো লোহা। নাম্বার 5, পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে বিজারকগুলির নাম লেখো। উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। এবার নাম্বার 6, পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে HNO3 ব্যবহার করা হয় না কেন? উত্তর HNO3 একটি শক্তিশালী জারক, এটি H2S গ্যাসকে অক্সিডাইজ করে দেয়, ফলে গ্যাস উৎপন্ন হয় না। নাম্বার 7, হাইড্রোজেন সালফাইডে সালফারের অস্তিত্ব কিভাবে প্রমাণ করবে? উত্তর H2S গ্যাস সীসা অ্যাসিটেট কাগজ দিলে তা কালো হয়ে যায়, যা PbS গঠনের কারণে হয়। নাম্বার 8, H2S একটি বিজারক দ্রব্য, দুটি উদাহরণ সহযোগে প্রমাণ করা। উত্তর নাম্বার ক, ক্লোরিন গ্যাসের সঙ্গে বিক্রিয়া H2S অক্সিডাইজ হয়ে সালফার দেয়। খ, KMnO4 দ্রবণের সঙ্গে প্রতিক্রিয়ায় বর্ণহীন হয়ে যায়। এবার নাম্বার 9, নাইট্রোলিম কাকে বলে? এটি কি কাজে লাগে? ক্যালসিয়াম সায়ানাইমাইড ও অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে নাইট্রোলিম বলেন, এটি একটি নাইট্রোজেন সার হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আমরা বিভাগ হয়ে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 1 থেকে 9 নাম্বার প্রশ্নের উত্তর আমরা করলাম। তাহলে এই ভিডিওতে আজকে এই অবধি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।